নমস্কার, আমি দিশারি ঘোষ, কেপি অ্যাস্ট্রোলজার। আমার নতুন ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি আপনাদের কাছে। আপনাদেরকে আমি আজকে আবার বোঝানোর চেষ্টা করব সিগনিফিকেটর যে বিষয়টি সেটা। কারণ আমাদের কোনো বিচারের ক্ষেত্রে সিগনিফিকেটরের গুরুত্ব ভীষণভাবে বেশি। আমরা যদি কোনো গ্রহের সিগনিফিকেটরটা না বুঝতে পারি তাহলে বিচার একদম সম্ভব নয়। তাই জন্য আমাদের এই পার্টটা খুব ভালোভাবে, ভীষণভাবে মন দিয়ে আমাদেরকে বুঝতে হবে। সিগনিফিকেটর আমাদেরকে বুঝতেই হবে। তো আসুন আজকে আমরা সিগনিফিকেটর দেখি। মার্কারি লিখুন তুলাতে 8°42'। ওখানেই লিখুন মার্স। মার্স হচ্ছে ওখানে 17°33'। ওখানেই হচ্ছে মুন 20°, 20°20'। ওখানেই হচ্ছে সান 27°17'। এখানেই হচ্ছে ভেনাস 29°1'। এখানেই পড়েছে 7th হাউস 29°10'। দেখুন, দেখে দেখে লিখবেন, ভুল হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হয়ে গেলে বলবেন। দশ মিনিট। ঠিক আছে, হয়ে গেছে আপনাদের এটা লেখা। এখানে লিখুন 8 হাউস, বৃশ্চিকে 8 হাউস 26°30'। এখানে লিখুন রাহু 17°44'। ধনুতে লিখবেন 9th হাউস 20°56'। মকরে লিখবেন 10th হাউস 16°25'। কুম্ভতে লিখবেন জুপিটার, দেখা যাচ্ছে না মনে হয় জুপিটারটা আপনাদের। কুম্ভতে দাঁড়ান, কুম্ভতে লিখুন জুপিটার 14°44'। এখানেই লিখুন 11th হাউস 16°12'।
এখানে লিখুন 12 হাউস। একুশ ডিগ্রি 43 মিনিট। ঠিক আছে, এবার এখানে কতগুলো জিনিস দেখুন, যেমন যেমন বলছি একটু বলবেন আমার সাথে সাথে। দেখুন এই যে মেষ রাশি, মেষ রাশিতে লগ্ন পড়েছে 29 ডিগ্রি 10 মিনিটে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো গ্রহ নেই, না উপরে না নিচে কোনো গ্রহ নেই, এটাকে ছেড়ে দিন। চলে আসুন এই জায়গাটা বৃষতে, দেখুন ফোকাস করছি বৃষকে। বলুন কেতু তাহলে কি হবে? কেতু কোথায় আছে? কেতু ফার্স্ট হাউসে আছে, কেতু ফার্স্ট হাউসে আছে, একদম ঠিক আছে। স্যাটার্ন বলুন, কেতুর পরে স্যাটার্ন বলুন। ঠিকই আছে না, কোথায় আছে বলুন, ঠিক আছে বলে শব্দ নেই। স্যাটার্ন কেন সেকেন্ড হাউসে আছে বলুন? সেটাই তো আমি জিজ্ঞাসা করছি, কেন হবে বলুন? একদমই তাই, স্যাটার্ন কেন, স্যাটার্ন বিশ্বতে কেন যাবে? দেখুন আমরা কখনোই কোনো গ্রহের রাশি পরিবর্তন করতে পারি না, আমরা শুধুমাত্র তার ভাবটাকে পরিবর্তন করতে পারি। হ্যাঁ, ভাব করতে পারি। ঠিক আছে, শনি সবসময়ের জন্য এখানে মিথুনেই থাকবে, কিন্তু কখনোই আমরা বলতে পারি না ও বৃষতে চলে গেছে, এটা বলাই যায় না। আমরা বড়জোর বলতে পারি ও সেকেন্ড হাউসে আছে না থার্ড হাউসে আছে। তো এখানে দেখুন থার্ড হাউস শুরু হয়েছে 20 ডিগ্রি থেকে, শনি বসে আছে 25 ডিগ্রিতে। তো তো থার্ড হাউস শুরু হওয়ার পরে তো শনি ঢুকেছে, সেই জন্য হচ্ছে শনি থার্ড হাউসেই বসে আছে। নেক্সট, এখানে তো অনেক গ্রহ ঢুকে পড়েছে। এখানে হ্যাঁ, এক 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 করে বলবো আমি। এখানে এখানে আমাকে বলুন আগে, বুধ কোন ঘরে বসে আছে? এই যে বুধ, এই বুধ, বুধ কোথায় বসে আছে আগে বলুন। আপনারা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন, 6 হাউসে দেখতে পাচ্ছেন বুধের ঘর। বুধ কোথায় বসে আছে? আচ্ছা আপনি বলুন, বুধ কোথায় বসে আছে? আমি তো রাশি জিজ্ঞাসা করিনি, আমি ভাব জিজ্ঞাসা করছি। আর আর আপনি বলুন কোথায় বসে আছে? আচ্ছা, মঙ্গল কোথায় বসে আছে বলুন। দুজনেই বলবেন, সবাই বলবেন, কোথায় আছে বলুন। বাপ্পাদা বলুন। আচ্ছা, কেন আছে বলুন, কেন আছে বলুন। না না, একজন একজন করে বলি। বাপ্পাদা আপনি বলুন আগে, কেন বলুন। তার সাথে কি যায় আসে? হ্যাঁ, কারণ হচ্ছে তুলা রাশিতে মঙ্গলও বসে আছে, 7th হাউসও বসে আছে, কিন্তু এই মঙ্গল 17 ডিগ্রিতে বসে আছে, মানে মনে করুন মঙ্গল এখানে 17 নাম্বার চেয়ারে বসে আছে, আর 7th হাউসটা এই তুলা রাশিতেই 29 নাম্বার চেয়ারে বসে আছে। তাহলে আমি কি করে বলবো যে হচ্ছে এই মঙ্গল 7th হাউসে বসে আছে? সেই কারণে আমি বলছি এই মঙ্গল 7th হাউসে নেই, তার তার আগের ঘরে আছে। সেটা কোনটা হবে? 7th-এর আগে আমরা জানি ওটা হচ্ছে 6 হাউস হয়, তাই আমরা বলছি 6 হাউসে আছে। বুঝাতে পারলাম? এই দেখুন, এখানে আমরা কখনোই বলবো না যে হচ্ছে কন্যাতে শুরু হয়েছে 6 হাউসটা 21 ডিগ্রি বলে, আমরা ভুলেই যাব এটাকে। আগে আমরা শুধু এইটুকুনি দেখবো, শুধু এইটুকুনি দেখবো, তুলা রাশিতে এই মঙ্গলটা 17 নাম্বার চেয়ারে বসে আছে, এখানেই 7th হাউসটা শুরু হয়েছে 29 ডিগ্রিতে, এটা 29 নাম্বার চেয়ার। তাহলে আমরা কি করে বলবো মঙ্গল? সেই কারণে যেহেতু সবসময় আমরা দেখব, মনে করুন
কোনো গ্রহ যদি মনে করুন, একটা কথা বলছি, মনে করুন হচ্ছে কোনো গ্রহ, সেটা মনে করুন রবি মনে করুন, সেই রবি হয়তো মনে করুন 12 ডিগ্রিতে আছে। এবারে মনে করুন এখানে হয়তো 11th হাউসটা শুরু হয়েছে হচ্ছে 10 ডিগ্রি থেকে। তো এটা তো ভুল লেখা হলো। যদি এটা 10 ডিগ্রি লেখাই হতো তাহলে 11th হাউসটা এখানে হওয়া উচিত ছিল, তাই তো? কিন্তু আমরা দেখুন এখানে আমরা হয়তো বললাম 11th হাউসটা শুরু হয়েছে 20 ডিগ্রি থেকে। কারণ হচ্ছে আপনি এখানে দেখেই বুঝতে পারছেন 7th হাউসে নেই, তার কারণ হচ্ছে গ্রহটা তো বসেই আছে নিচে। গ্রহটা যদি 7th হাউসে থাকতো তাহলে 7th হাউসের উপরে থাকতো। যেমন যেমন আপনারা মিথুনে চলে আসুন, আবার মিথুনটাকে ফোকাস করি। দেখুন এই জায়গাগুলো ভুল করলে হবে না, তাহলে বিচার প্রক্রিয়া এগোবে না। এখানে মিথুনটাকে দেখুন, মিথুন দেখুন আমাদের 20 ডিগ্রিতে রয়েছে। তারপরে তো না শনিটা যেহেতু 25 ডিগ্রিতে আছে, সেই জন্য তো থার্ড হাউসেই বসে আছে। আমরা থার্ড হাউসের পরে আছে, তাই না? আছে তো। কিন্তু আপনার এবার এই জায়গাটা দেখুন, এটা যদি এই মঙ্গলটা যদি সত্যি 7th হাউসে বসে থাকতো তাহলে তো 7th হাউসের উপরে লেখা হতো। দাঁড়ান, এই নিন। 7th হাউসের উপরে লেখা হতো, তো এখানে তো 7th হাউসের উপরে কোনোভাবেই আমরা এটাকে বলতে পারি না। এটা আমাদের 6th হাউসে বসে আছে। এবার আপনারা বলুন চন্দ্রটা কোথায় বসে আছে? আপনি বলুন দাদা, কোথায় বসে আছে? কথা নাই, কোথায় বসে আছে বলুন, কোথায় বসে থাকার কথা। লগ্ন না, বলুন 7th হাউস শুরু হচ্ছে বলুন। হ্যাঁ ঠিক আছে, এবারে বলুন রবিটা কোথায় বসে আছে? আচ্ছা, আর আপনি বলুন 6th হাউসে বসে আছে। ভেনাসটা এবার বলুন কোথায় বসে আছে? ভেনাসটা 7th হাউসে বসে আছে। আচ্ছা, আর আপনি কিছু বলবেন? কেন বলুন, দুজনেই বলুন কেন। আচ্ছা, আর আমি তো 39 ডিগ্রি 1 মিনিট বলেছি, কোথায় 10 পেলেন? ওখানে তো 1 বলে লেখা আছে, এটা কি 10 দেখাচ্ছে? দেখি আমি এটা জুম করে দেখাই আপনাদেরকে, কোথায় দেখাচ্ছে এখানে 10? কথা বলে লাভ নেই, কোথায় থাকার কথা, কোথায় বসে আছে বলতে হবে। কেন হবে? হ্যাঁ, তার মানে 1 মিনিট ছোট না 10 মিনিট ছোট সেটা বলুন। তাহলে তো 1 মিনিটের পরেই তো 10 মিনিট হয়। 1 মিনিট 2 মিনিট করতে করতে 10 মিনিট হয়, তো 1 মিনিটের পরে যখন 10 মিনিট আছে তাহলে অবশ্যই ভেনাস 6 হাউসে বসে আছে। এই কারণেই তো আমরা মিনিটটা দেখছি। না হলে তো আমাদের আমাদের মনে করুন এখানে মিনিটগুলো এখানে না লিখলেও চলতো, কিন্তু আমাদের তো ভেনাসের জন্য এখানে মিনিটটা অবশ্যই লিখতে হবে। কেন? এখানে 7th হাউসও 29 ডিগ্রিতে পড়েছে, এখানে ভেনাসও হচ্ছে 29 ডিগ্রিতে পড়েছে। ঠিক এরকম সময় আমরা ভেনাসের বা গ্রহের সঠিক অবস্থান জানার জন্য আমাদেরকে গ্রহের সঠিক অবস্থান জানতেই হবে। আমরা যদি কখনো না জানি আমাদের বিচারটা এগোবেই না। সেই জন্য আমাদের এখানে মিনিটের দরকার পড়েছে। এই মিনিটের ফলে আমরা কি জানতে পারবো? এই ভেনাসটা হচ্ছে যেহেতু 1 মিনিটে বসে আছে এবং হচ্ছে 10 মিনিট, মানে 1 মিনিট থেকে আরো 9 মিনিট পরে গিয়ে 7th হাউসটা শুরু হচ্ছে। ঠিক আছে, আরো 9 মিনিট পরে গিয়ে যেহেতু 7th হাউসটা শুরু হচ্ছে, সুতরাং এখানে ভেনাস 6 হাউসে বসে আছে। আচ্ছা, এবারে একটা জিনিস আমাকে উত্তর দিন, সেটা হচ্ছে ধরে নিন তর্কের খাতিরে আমি ধরে নিলাম এই ভেনাসটাও 10 ডিগ্রি হয়ে গেল, এই 10 মিনিট হয়ে গেল। তাহলে কি বলতেন? মানে 7th হাউসে 29 ডিগ্রি 10 মিনিট। হ্যাঁ, তাহলে বলতেন 7th-এই আছে। আচ্ছা, আর আপনি বলুন কি বলবেন? 7th-এই আছে। দেখুন কারণ হচ্ছে দেখুন আমরা এটাকে বলতেই পারি 7th-এ আছে বলে, কিন্তু আমাদের এখানেও একটা জিনিস জেনে রাখা দরকার, যেটা না বললে আমরা কিন্তু মানে আমাদের এটা ভুল হতে পারে। আমরা এই সেকেন্ডের পরে
এটা হচ্ছে মিনিট, মিনিটের পরে আমরা সেকেন্ডটা দেখে নেব। দেখা গেল 29°54 যে এইটা হয়তো 7th হাউসটা স্টার্ট হয়েছে, ভেনাসটা হয়তো রয়েছে 12 সেকেন্ডে, তাহলে কি বলবেন? 6 হাউসে। তো এইরকম যখন পজিশন হবে তখন কিন্তু আমাদেরকে সেকেন্ডটাও দেখে নিতে হবে, না হলে কিন্তু আমাদের ভুল হতে পারে। সেকেন্ডটা তখন দেখবো, না হলে আমাদের সেকেন্ডটা দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? না হলে এই সেকেন্ডটা আমরা দেখার দরকার নেই, কারণ না হলে একই ডিগ্রিতে বসে আছে, তো আদতে ওই ভেনাসটা ওখানে বসে আছে কিনা। আজকে দেখুন আমাদের যদি এইটা যদি 10-এর বদলে যদি এখন 11 হয়ে যেত, তাহলে তো এই সেকেন্ড দেখার দরকার নেই, কারণ আমি তো জানি তখন তো অবশ্যই তাহলে ভেনাসটা নিচে লেখা হতো না, উপরে লেখা হতো। তার মানে ভেনাস 7th হাউসে বসে আছে, ওর সেকেন্ড দেখার দরকার নেই। কিন্তু যখনই এটা দুটোই এক, 29°10, 29°10, কিন্তু আমাদের এখানে সেকেন্ডটা আলাদা হয়ে গেছে, তাহলে কিন্তু এই ভেনাস এই কয়েক সেকেন্ডের পার্থক্যের জন্য কিন্তু ও 7th হাউসে বসেনি, ওর 6th হাউসে চলে গেছে, মাত্র কয়েক সেকেন্ডের পার্থক্যের জন্য। বলুন। হ্যাঁ, বুঝতে